ভিউয়ার্স, ফেসবুকে যদি আপনি এই ধরনের ভুলগুলো কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি কোনোদিন ফেসবুক ইনকাম করতে পারবেন না। হয়তো ইনকাম করতে পারবেন তার সীমিত পরিসরে। আজকে আমি যে বিষয়ে কথা বলবো, বিষয়গুলো হলো যারা আসলে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য মূল লক্ষ্য নিয়েছেন তারা এইভাবে কাজগুলো করবেন। আজকে আমি এই ধরনের পরামর্শ আজকের ভিডিওতে আপনাদেরকে দিব। 3 মিনিটের বেশি বলবো না। আপনারা যদি থাকেন অবশ্যই থাকতে পারেন, আপনাদের আশা করি কিছু না কিছু হলে উপকার হবে। আমি আমি 2 বছর ধরে রিসার্চ করতেছি এই বিষয়ের উপর এবং জানতেছি, শিখেছি, অনেক কিছু শিখেছি এবং এখনো শিখে যাচ্ছি। শিক্ষার কোনো শেষ নেই, অনেক কিছুই জানতে পেরেছি। আপনাদেরকে সেই বিষয়ে আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং অবশ্যই কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসলে আমরা যারা আসলে মনস্থির করেছি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করব, পার্ট টাইম হিসেবেই হোক আর ফুল টাইম হিসেবেই হোক, শুরু তো করেছি। যারা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আজকে কথা, কিভাবে কাজগুলো করবেন। যারা আসলে শুরু করবেন তারা হাতের যে মুঠোফোন আছে এটা দিয়েই শুরু করুন। তারপর ফেসবুকে অবশ্যই পারলে নতুন প্রোফাইল এবং নতুন প্রোফাইল খুলে ওই প্রোফাইলের আন্ডারে নতুন পেজ নিয়ে শুরু করবেন। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো অবশ্যই আপনাকে সেই পেজে আপনার ফলোয়ারের পিছনে কখনোই দৌড়ানো যাবে না। আমরা কি করি, পেজ খোলার সাথে সাথে ফলোয়ারের পিছনে দৌড়াই। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা এবং সবচেয়ে বড় একটা সমস্যা এই আর্নিং এর ক্ষেত্রে। অবশ্যই ফলোয়ারের পিছনে আপনি দৌড়াবেন না। ফলোয়ার আপনাদের পিছনে কিভাবে দৌড়াবে সেইভাবে কাজ করবেন। আপনার টাইমলাইনে যেই ভিডিওগুলো আসবে, যে স্ট্যাটাসগুলো আসবে, যে ছবিগুলো আসবে, এগুলো ভাই কমেন্ট করবেন, আপু কমেন্ট করবেন। আদার্স আপনি কমেন্ট ধরে ধরে কোনো দিন যাবেন না, গেলে আপনার ওই পেজে বেশি ইনকাম করতে পারবেন না, আবার ভালো ইনকাম করতে পারবেন না। কারণ এখন বর্তমানে যারা আছে অনেকেই মানে মার্কেটিং এর মতো করতেছে এই ফেসবুকটাকে। সবাই সেলিব্রেশন লাইভ করে, একটা গ্রুপ করে, করে। আপনি হয়তোবা আপনার সাথে 2-3 জনকে নিয়ে গ্রুপ করে একটা নাটক বানাতে পারেন, ব্লগ বানাতে পারেন, তাহলে একটা পেজ চালাতে পারেন এভাবে। আর অনেকেই আছে বিভিন্ন ধরনের পেজ আছে, সবাই একসাথে সেলিব্রেশন লাইভ করে, করে। এগুলো আসলে তাদের ফলোয়ার, প্রচুর ফলোয়ার থাকে, লাইক পরে, কমেন্ট পরে প্রচুর, কিন্তু ভিউ তাদের খুবই কম। আদার্স অন্যান্য ফেসবুক পেজগুলো তো দেখুন, যারা আসলে অনেক ভিউ হয় কিন্তু তাদের কমেন্ট খুবই কম পড়ে, লাইক কমেন্ট কম পড়ে। এর কারণ হলো সঠিক ভ্যালুয়েবল পারসন আপনার ভিডিওটা দেখছে না, যাদের আসলে ভালো লাগবে। এখানে আসলে যারা কাজ করতে আসে তারাই যদি আপনাকে ফলো করে তাহলে আপনি কোনো দিন ইনকাম করতে পারবেন না। কারণ আমিও একজন প্রফেশনাল পারসন, আপনিও প্রফেশনাল পারসন। আমার তো এত সময় নাই, বা আপনার এতটুকু সময় নাই আমাকে দেওয়ার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তাই ওইভাবে ঢোকার সাথে সাথে ফলোয়ারের পিছনে না দৌড়ে আপনার কন্টেন্টের পিছনে দৌড়াবেন। কিভাবে একজন অডিয়েন্সকে আকর্ষণ করা যায় সেই বিষয়ে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। এজন্যই আপনারা যারা আসলে ইনকাম করবেন সবসময় আপনার কন্টেন্টের উপর নির্ভর করবেন এবং কিভাবে অন্যান্যদের কন্টেন্ট দেখবেন, অন্যান্যদের ভিডিও দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আপনার ফলোয়ার বাড়বে। কমেন্ট করে করে আপনি যেই ফলোয়ার্সগুলো অ্যারেঞ্জ করবেন ওই ফলোয়ার্সগুলো আপনি ধরতে পারেন আপনার ভিডিও দেখবেন না, হয়তোবা দেখবে খুবই তার সামান্য। এজন্যই আমার সাজেশন, যারা ফেসবুকে আসলে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে আপনার মতো করে কাজ করতে হবে, অন্যের দিয়ে ফলো করা যাবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এ বিষয়ে কোনো কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন।